চলুন, কবি কুমোদরঞ্জন মল্লিকের একটি বিখ্যাত কবিতা যা অজয় নদকে ঘিরেই রয়েছে, যা পাঠ্যপুস্তকে বিভিন্ন সময় আমরা পড়েছি। কবি বলছেন, বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। সামনে ধূসর বেলা, জলচরের মেলা, সুদূর গ্রামের ঘর দেখা যায় তরুলতার ফাঁকে। ঠিক দুপুর বাতাস লেগে নাচে জলের ঢেউ, আমি দেখি আপন মনে আর দেখে না কেউ। এই হচ্ছে কাটোয়া বিধানসভার আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে রে চরকি ব্রিজ। চরকি ব্রিজ কেন বিখ্যাত, কি জন্য বিখ্যাত, এর উত্তর এখানকার প্রশাসনের যিনি প্রধান আছেন দিতে পারবেন। এখানকার বিধায়ক আছেন যিনি কাটোয়া বিধানসভার মধ্যে যিনি বিধায়ক, তিনি উত্তর দিতে পারবেন। এই যে ব্রিজটা যেটা দেখছেন, প্রথমে ব্রিজটা নিয়ে বলে দিই। এই ব্রিজটা ক্রমাগত 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 ক্ষয়িষ্ণু হচ্ছে হেভি লোডেড যানবাহনের কারণে। এই হচ্ছে হেভি লোডেড গাড়ি, এবং হচ্ছে যে একটা ব্রিজের, চরকি ব্রিজের যে ধারণ ক্ষমতা, ডেন্সিটি, সেটা ক্রমাগত ক্রমাগত ক্ষয়িষ্ণু হচ্ছে নদীর পাড়ের মতো। তাই শুরুই করলাম কবি কুমোদরঞ্জন মল্লিকের লেখাতে। এই ব্রিজকে ক্ষতিগ্রস্ত করেছে এখানকার এক শ্রেণীর মাফিয়া, এই ব্রিজকে ক্ষতিগ্রস্ত করেছে এক শ্রেণীর এখানকার র্যাকেট। আসল গল্পটা হচ্ছে এই হচ্ছে কবি কুমোদরঞ্জন মল্লিকের লেখা অজয় নদ। যে অজয় নদকে ঘিরে অনেক ইতিহাস রয়েছে, যে অজয় নদকে ঘিরে অনেক রোমহর্ষক কাহিনী রয়েছে, অনেক কাব্য রয়েছে, উপন্যাস রয়েছে, গল্প রয়েছে। সূর্যের আকাশ, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন পরিষ্কার, কিছুটা দূরে মেঘ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি দেখুন নদীর যা গতিপথ, অজয় নদের যা গতিপথ, আমার ক্যামেরাম্যান যদি সোজা দিক দেখায়, দেখবেন কিছুটা গিয়ে নদী বাঁ দিকে বাঁক নিচ্ছে, কখনো ডান দিকে বাঁক নিচ্ছে, গ্রামের ভেতর ঢুকে পড়ছে। কখনো রাজুয়া গ্রামে ঢুকছে, কখনো যতীনপুরে ঢুকছে। কেন ঢুকছে? শুনেছি এখানকার এলাকার যিনি ভাইজান, তার কথাই নাকি শেষ কথা। তিনি হচ্ছেন ক্ষমতা দখলের লড়াইয়ের শীর্ষে বসে আছেন, তিনি যা বলবেন সেটাই হচ্ছে শেষ কথা। আর বোম বন্দুকের খেলা এখানে যে হয়, রাজুয়াতে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে উত্তপ্ত হয়েছে কাটোয়া বিধানসভা, এবং তাতে মৃত্যু হয়েছে একজন। তাতে এখানকার বিধায়ক অভিযোগ করেছেন, অভিযোগ পাল্টা অভিযোগ সবাই দেখেছেন, এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্তের পিআইএল করেছেন, জনস্বার্থে মামলা করেছেন শুভেন্দু দাস। তা নিয়েও হচ্ছে আলোচনা হয়েছে এবং তাকে বহিষ্কার করেছে। কিন্তু আমি এই গোটা বহিষ্কারের মধ্যে যাচ্ছি না। আমি বলছি, অজয় নদকে ক্ষতিগ্রস্ত করেছে কোন মাতব্বর, কোন তালেবররা? তাহলে এখানকার পুলিশ, এখানকার বিডিও, এখানকার প্রশাসন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন ভাইজানদের ভয়ে। এরা কোন ভাইজান? আসলে কাটোয়ার এই যে অঞ্চলটা দাঁড়িয়ে আছি, অজয় নদের বালি খুব বিখ্যাত, আর মাটিও খুব বিখ্যাত। মাটিটা হচ্ছে বিভিন্ন ইট ভাটায় চলে যায়, আর বালি চলে যায় এখান থেকে বহরমপুর হয়ে উত্তরবঙ্গে চলে যায়। দেখুন ব্রিজটা কাঁপছে, ভাববেন ভূমিকম্প হচ্ছে। কবি কুমোদরঞ্জন মল্লিক কি কোনো ভূমিকম্প নিয়ে কোনো কবিতা লিখেছিলেন? না, বলছে বাড়ি আমার অজয় নদের পাড়ে। আমরা অজয় নদের পাড়ে বাড়িতে আসিনি, আমি এসেছি হচ্ছে চরকি ব্রিজে, যেখানে কাঁপছে ক্রমশ, আর নিচে হচ্ছে নদীর জল টলটল করছে, যা কার্যত চিকচিক করছে সূর্যের আলোর পরিপ্রেক্ষিতে। কিন্তু এই সোনা চিকচিক করা পরিস্থিতি এখানকার মাতব্বর, তালেবর, এখানকার সিন্ডিকেটার, এখানকার ভাইজান, তার নেতৃত্বে হচ্ছে দখলদারি চলছে। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। আসলে এখানকার যিনি তালেবর আছেন, তিনি ওই শহরের নেতৃত্বে যারা আছেন, তাদের সঙ্গে তার লড়াই আছে, জন্ম থেকে কথা শোনা যায়। এটা কবি কুমোদরঞ্জন মল্লিকের কবিতায় লেখা নেই। সব থেকে যেটা বড় অভিযোগ আমাদের কাছে এসেছে, এক তো হচ্ছে এখানকার বালি লুট, এখানকার বিএলআরও কি করছেন প্রশ্ন উঠছে। ওদিকে হচ্ছে যদি সহকর্মী দেখায়, ওদিকে হচ্ছে বালি, মানে বালি আর বালিতে ভর্তি। অজয় নদে একদম ভরপুর বালি, ডায়মন্ড বালি। বিএলআরও ভূমিকা কি? বিএলআরও কি করছেন? পুলিশের কি ভূমিকা? পুলিশ এখানে কি মাস মাইনে পান এই বালি খাত থেকে? অভিযোগ উঠছে। এই প্রশ্ন উত্তর করে গেলাম। এখানকার পূর্ব বর্ধমানে যিনি পুলিশ সুপার, তিনি কি ব্যবস্থা নিয়েছেন? নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। তাই বালি ভাগ আর মাটি ভাগের হচ্ছে লড়াই চলছে এখানে।
তাই কবি কুমদ্রজি মল্লিকের কবিতা এই মাতব্বর তালেবর এখানকার ভাইজানদের গায়ে লাগতে পারে গায়ে, অন্তত জানি না তারা কতদূর এই কবি কুমদ্রজি মল্লিকের লেখা পড়েছেন। আপনাকে বলছি তালেবর, আপনি মাতব্বর, আপনাকে বলছি আপনাদের কাজই হচ্ছে নদীকে ক্ষতিগ্রস্ত করার, ডেমোগ্রাফিকে চেঞ্জ করছেন। আপনি হয়তো জানেন না এখানকার তালেবর ভাইজান মাতব্বর যে লড়াই আপনারা করছেন নিজেদের মধ্যে, ক্ষতিগ্রস্ত করছেন পরিবেশকে, ক্ষতিগ্রস্ত করছেন এখানকার মানুষকে। নদীটাকে অজয় নদকে কার্যত কেটে গ্রামের ভেতর নিয়ে গেছে। এটাও অভিযোগ শোনা গেছে যে এখানকার ভাইজানের এত প্রভাব, বোম বন্দুকে খেলা চলে নাকি, জমি নাকি বুকে বন্দুক থেকে কম দামে নেওয়ার অভিযোগ আছে। তাহলে উত্তপ্ত যখন বারুদের স্তূপ যখন হবে, বিস্ফোরণ যখন হবে, এনআইএ তদন্তের ক্ষেত্রে যদি জনস্বার্থে মামলা করার পর যদি তাকে বহিষ্কার করে, সেটা দল ঠিক করবে, আমি এর মধ্যে নেই। তাহলে বালির ভাগের টাকা পাচ্ছে কারা, মাটির ভাগের টাকা পাচ্ছে কারা? এখানকার বিধায়ক মহোদয়কে আপনি জানেন যে অজয় নদের গতিপথকে পরিবর্তন করে রাজুয়া গ্রাম এবং যতীনপুরের দিকে ঢুকিয়ে দিচ্ছে। জানি না আরো কত ভেতরে গেলে কি পরিস্থিতি তৈরি হবে। নদীকে, এটা সবাই জেনে রাখা উচিত, সবাই জানেন, যারা যারা মাতব্বর তারা জানবেন না, যারা বালিচোর তারা বলতে পারবেন। রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি, রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি। এটা বাপ ঠাকুরদার সম্পত্তি নয় অজয় নদ আপনাদের। এই ভাইজান, এই মাতব্বর তালেবর আপনাদের বলছি, যারা যারা এই বালির ভাগের টাকা নেন তাদেরকে বলছি, মাটি ভাগের টাকা নেন তাদের বলছি, যারা এখানে জমি দখলের লড়াইয়ের ক্ষেত্রে যে ব্যবস্থা করে রেখেছেন বারুদের স্তূপের মতো, তাদের বলছি, সে মাতব্বরদের বলছি, যদি কোনো দম থাকে আমার বিরুদ্ধে করার, কোর্ট খোলা আছে, সেখানে চলে যান আমার বিরুদ্ধে। যেখানে নদী নদ ক্ষতিগ্রস্ত হবে মাফিয়াদের দ্বারা, যেখানে শাসকের নাম বিভিন্নভাবে আকাশে ধুমায়িত হবে, নয়ন রায় সে সংবাদটা করবে বলে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বহরমপুর যাওয়ার রাস্তা, এটা হচ্ছে চরকি ব্রিজ। এই দেখুন কি অবস্থা, দেখুন এখানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট এবং ইরিগেশন ডিপার্টমেন্টের ভূমিকাকে, এই যে ব্রিজটা দেখুন ক্ষয়ে গেছে, জং ধরে গেছে। আসলে ব্যবস্থার পরিবর্তন করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় কাঠামোয় যিনি বসে আছেন, এখানকার যারা প্রশাসক, এখানকার যারা জনপ্রতিনিধি, এখানকার যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, এখানকার যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার গ্রাম পঞ্চায়েত, दे आर फुल्ली रिस्पॉन्सिबल। तो पैसा किसने खाया भाई? जो पैसा खाया जवाब उनको ही देना पड़ेगा। नदी किसी बाप का नहीं है, ना किसी का जागीर का भी है। তাই অজয় আপনাদের পূর্বপুরুষের বাপ ঠাকুরদার সম্পত্তি নয়, তালেবর মাতব্বর আপনাদের বলছি, যদি দম থাকে দা কোয়েরির মোকাবিলা করবে না। আমরা সরকারের উন্নয়নের পক্ষে। বালি থেকে যে রয়্যালটি পাওয়ার কথা, সরকারের রাজস্ব কোষাগারে ভর্তি হওয়ার কথা, তা এখানকার তালেবর শহর মানে কাটোয়া শহর এবং এই যতীনপুর রাজুয়ার সমস্ত এলাকার ভাগ করে নিচ্ছেন। এখানকার অভিযোগ, বের ভূমিকা কি, বিডিওর কি ভূমিকা, পুলিশের কি ভূমিকা, কেন বোম বন্দুকে খেলা চলছে, কেন মাটি চুরি হচ্ছে, কেন বালি চুরি হচ্ছে, সমস্ত প্রশ্নের উত্তর তো এখানকার মানুষ জানতে চাইছে। ভয় পাচ্ছে। এলাকার মানুষ নির্বিচারে, নীরবে, নিস্তব্ধে, গুমড়ে প্রতিদিন কাঁদছে। তাদের বুকের ওপর বন্দুক থেকে অভিযোগ, জমির দাম 20,000-এ দিবি কিনা বল, না হলে তোকে শ্মশানে যেতে হবে। এটা কি দণ্ডকরণ নাকি চম্বলে আছি আমি তো রয়েছি কাটোয়া বিধানসভার চরকি ব্রিজের উপর দাঁড়িয়ে অজয়কে সাক্ষী রেখে কথা বলছি রে। আজ नहीं तो कल नहीं तो परसों मुलाकात जरूर होगा। इस मोहल्ला का जितने भी मातब्बर है, जितना भी तालेबान है, भाई हम देख लेंगे। डेमोक्रेसी जहां पर फोर्थ पिलर की जहां पर बात है, तो गणतंत्रेर चतुर्थ स्तम्भের ভূমিকায় এই বালিচোর, মাটিচোর, কালিচোর এবং যারা নদীর গতিপথ চুরি করেছেন, এই সব মাতব্বরদের দেখে নেওয়া যাবে সংবাদের পরিপ্রেক্ষিতে। আর রইল এখানকার জনপ্রতিনিধি, আপনি খবর নিন, নদীর গতিপথ পরিবর্তন করেছে কারা, এই ভাগের পয়সা কারা পাচ্ছে, খোঁজ নিন। বিএলআর এখানকার পুলিশ খোঁজ নিন, এখানকার বিডিও খোঁজ নিন, রাষ্ট্রীয় কাঠামো যারা আছে তারা খোঁজ নিন। তাই ব্রিজটা যখন কাঁপছে, আপনাদের হৃদয় কাঁপছে বলে জানি না কাঁপছে কিনা। তাই রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় যখন এনআইএ তদন্তের পেয়াইল হয়েছে, সেটা তো পরে ঠিক হবে তদন্তের, আদালতকে আমি সম্মান করি, আমি সে জায়গায় যাব না। তাই সূর্যের গনগনে তেজ নেই, শরীর আমার পুড়ছে না, মন আমার পুড়ছে না, যেটা পুড়ছে হৃদয় অত্যন্ত আঘাত লাগছে যে একটা ব্রিজ ক্রমাগত নড়বড়ে হচ্ছে, ডেন্সিটি হারাচ্ছে,
অধিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হেভি লোডের ট্রাকের, লরি, বালি, গাড়ি, পুলিশ এখানে কি ভূমিকা, এই হচ্ছে দেখুন, এই হচ্ছে ছবি, এই হচ্ছে, এইটা যদি কারো ঢোকে, আমি কি ভুল দেখাচ্ছি? তাহলে এখানকার কি করছেন পিডব্লিউডি ডিপার্টমেন্ট? রেসপন্সিবিলিটি কার? ইরিগেশন ডিপার্টমেন্টের কি কাজ আছে? তাহলে পূর্ত দপ্তর জবাব দেবেন কি দেবেন না আপনি? এটা যদি কোনো মানুষের জীবনে হয়, এরকম ভাবে ঢোকে, তো জীবন তো যে কোনো সময় চলে যেতে পারে। তাহলে কোথায় বাড়ি আপনার? আপনি দেখুন যে উনিও আমার সঙ্গে সহমতের ভিত্তিতে একই কথাই বলছেন, নদী যেমন। আচ্ছা, এই রাস্তার পরিস্থিতি দায় কার? রাস্তার পরিস্থিতি দীর্ঘদিন ধরে খারাপ, বিশেষত বৃষ্টি হলে। আপনি বলুন বলুন। বিশেষত বৃষ্টি হলে আরো খারাপ হয় এবং তখন যেতে খুবই অসুবিধা। ট্যাক্স দেন, যখন ট্যাক্স দেন তখন তো আপনার বলার অধিকার আছে। বলেছেন প্রশাসনকে এখানে কাটোয়ারে, এটা কোন বিধানসভা? এটা হচ্ছে কেতুগ্রাম, ওদিকটা দিকটা কাটোয়া। মিলিজুলি সব জানেন। হ্যাঁ, মানে অজয়টা দুটো ভাগে ভাগ করা হয়েছে কাটোয়া। তাহলে এই রাস্তা, এই ব্রিজটা তৈরি হচ্ছে না, অভিযোগ করেছেন কোনো সময়? না আমরা তো ধরুন মাঝে মাঝে আসি, এর আগে হয়তো অনেকে করেছেন, সেরকম হয়তো। করলে ভয়, মানে ভয়ের কোনো ব্যাপার আছে? না, ভয়ের মানে আমরা তো করি না, সুতরাং ব্যাপারটা করবেন, সংবাদে পরিপ্রেক্ষিতে করবেন, এই ব্রিজটাকে ঠিক করার ক্ষেত্রে আবেদন করবেন। সে আবেদন করতে হবে। কি নাম আপনার? জাকির হোসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাকির দা হচ্ছে কেতুগ্রামের দিকে এলেন, আর আমি রয়েছি ঠিক কাটোয়ার মাঝখানটাতে। তাই ভাই, জল আর স্থল আর ব্রিজ আর রাস্তা কাগর, এ ভাগ করা খুব মুশকিল, জানেন তো। কিভাবে চাল নিতে ছাকবেন আপনি, আমি বুঝতে পারবো না। তাই কাটোয়ার দিকে যে অভিযোগ, ওপারটা কাটোয়া, ওপারটা কাটোয়া রাজুয়াটা। তাই আপাতত রামায়ণের সংক্ষিপ্ত ইতিহাসের বিবরণে যে আধুনিক রামায়ণকাররা যারা আছেন, মাতব্বররা, তালেবররা, তাদেরকে বলছি যে আপনাদের সঙ্গে দেখা হবে, খোলা আকাশে দেখা হবে, দুর্নীতি বিরুদ্ধে সংবাদ ধারাবাহিকভাবে চলবে। ভালো থাকবেন, সুস্থ মস্তিষ্কের সঙ্গে মানুষের জীবনযাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিন আশা করব। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দপাদার, চরকি ব্রিজ, একদিকে কেতুগ্রাম, উল্টো দিকে হচ্ছে কাটোয়া, আমি ঠিক দাঁড়িয়েছি মাঝামাঝি জায়গায়। নমস্কার।